একদিন রাতে যখন তুমি তোমার স্বপ্নের নারীকে কোলে তুলে ধরে দাঁত দিয়ে তার বিয়ের মঙ্গলসূত্র টেনে তার নিঃশ্বাস তোমার কানে তীব্রভাবে ঢুকে পড়ছে, তখন তুমি বুঝতে পারবে কেন পুরুষরা বিবাহিত নারীদের কামনা করে। প্রশ্নটা সহজ, পুরুষরা বিবাহিত নারীদের কেন কামনা করে? কিন্তু উত্তরটা এত সহজ নয়। এই প্রশ্নটা শুধু শরীর নিয়ে নয়, শুধু মন নিয়েও নয়, আত্মা নিয়েও। আর আমি তোমাকে সেই গভীরতায় নিয়ে যাব যেখানে কোনো পাপ নেই, কোনো পুণ্য নেই, কেবল সত্য। শোনো, প্রথমে বুঝতে পারো যে একজন পুরুষের মন একটা জঙ্গল। জঙ্গলে সিংহ রাজা, কিন্তু সে সেই সিংহীকে চায় না যে তার সাথে ঘুরে বেড়ায়। সে সেই সিংহীকে চায় যে অন্য কারো সাথে থাকে। কেন? কারণ সেই অন্য সিংহ তার শক্তির প্রতীক। যখন একজন পুরুষ একজন বিবাহিত নারীর দিকে তাকায়, তখন সে কেবল তাকে দেখতে পায় না, সে একটি যুদ্ধে জয়ী হতে দেখে। সে এমন একটি অঞ্চল দেখতে পায় যা অন্য কেউ জয় করেছে, এবং এখন সে সেই অঞ্চলে তার নিজস্ব পতাকা স্থাপন করতে চায়। এটি ক্ষমতার খেলা, অহংকারের খেলা। তোমাকে একটা গল্প বলি। এটা ছিল 1971 সালের কথা। পুনেতে এক যুবক আমার কাছে এসেছিল। তার চোখ লাল, নিদ্রাহীন। সে বলল, প্রভু, আমি একজন বিবাহিত মহিলাকে ভালোবাসি। সে আমার প্রতিবেশী, তার স্বামী আমার বন্ধু। আমি রাতে ঘুমাতে পারি না। আমার কি করা উচিত? আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কি সেই মহিলাকে ভালোবাসো নাকি তার বিবাহ? সে চুপ করে রইল। দেখো, একজন পুরুষ কোনো মহিলাকে ভালোবাসে না, সে তার অনুপস্থিতিকে ভালোবাসে। যখন একজন মহিলা বিবাহিত হয়, তখন সে অনুপস্থিত হয়ে যায়, এবং অনুপস্থিতি হল কামনার মূল। এটি খুঁজে পাওয়া যত কঠিন, ততই মধুর। 1971-এর দশকে বোম্বের রাস্তায় এটাই দেখা যেত। যদি কোনো মেয়ে কোনো ছেলের সাথে হাত ধরে হাঁটে, তবে কাছের ছেলেরা তাকে এমনভাবে দেখত যেন সে অন্য কারো কাছে থাকা ধন। এখন আরও গভীরভাবে অনুসন্ধান করুন। একজন বিবাহিত মহিলার কি আছে যা একজন কুমারীর নেই? একজন কুমারীর সম্ভাবনা আছে, একজন বিবাহিত মহিলার অভিজ্ঞতা আছে। একজন কুমারী মহিলার স্বপ্ন আছে, একজন বিবাহিত মহিলার বাস্তবতা আছে। একজন পুরুষ স্বপ্ন দিয়ে বাঁচে না, সে বাস্তবতা দিয়ে বাঁচে। একজন বিবাহিত নারীর শরীরে অন্য পুরুষের ছাপ থাকে, তার হাঁটা চলায়, তার হাসিতে, তার চোখে। আর পুরুষটি সেই ছাপ মুছে ফেলতে চায়, সে তার নিজেরটা রেখে যেতে চায়। এটা প্রতিযোগিতা, প্রকৃতির প্রতিযোগিতা। 1968 সালে এক সৎসঙ্গে আমি বলেছিলাম যে একজন পুরুষের ভালোবাসা সব সময়ই একটি যুদ্ধ, আর যুদ্ধে শত্রুর এলাকা জয় করাই সবচেয়ে বড় আনন্দ। একজন বিবাহিত নারী শত্রুর এলাকা, তার স্বামী শত্রু, আর পুরুষ জিততে চায়। কিন্তু মনে রাখবেন, এই জয় শরীরের নয়, মনের। এবার আরেকটি দিক, একজন বিবাহিত নারীর মধ্যে একটা গভীর রহস্য লুকিয়ে থাকে। সে মা হয়েছে, তার শরীর একটি সন্তানের জন্ম দিয়েছে। আর একজন পুরুষ যতই আধুনিক হোক না কেন, তার অবচেতন মন একজন মায়ের জন্য আকুল থাকে। সে চায় কেউ তাকে ধরে রাখুক, কেউ তাকে আদর করুক, কেউ তাকে আশ্বস্ত করুক। একজন কুমারী নারী এটা খুঁজে পায় না, সে নিজে ভয় পায়। কিন্তু একজন বিবাহিত নারীর স্নেহ থাকে, আর একজন পুরুষ সেই স্নেহে নিজেকে ডুবিয়ে রাখতে চায়। 1971 সালে আমি মুম্বাইয়ের একটি কলেজে বক্তৃতা দিচ্ছিলাম। একটা মেয়ে জিজ্ঞেস করল, পুরুষরা কেন আমাদের ছেড়ে চলে যায়? আমি বললাম, কারণ তুমি মা হতে পারো না। সে চুপ করে রইল। এবার সমাজের কথা বলা যাক। সমাজ বলে, বিবাহিত নারীকে স্পর্শ করো না। কেন? কারণ সমাজ ভয় পায়। তারা ভয় পায় যে পুরুষরা যদি বিবাহিত নারীদের কামনা করতে শুরু করে, তাহলে বিবাহের কাঠামো ভেঙে পড়বে। আর যদি বিবাহের কাঠামো ভেঙে পড়ে, তাহলে সমাজের কাঠামো ভেঙে পড়বে। কিন্তু আমি বলি যে কাঠামো ভেঙে ফেলতে হবে, কারণ প্রেমকে বাধা দেয় এমন কাঠামো ভুল। 1970 সালে আমি সেক্স থেকে সমাধি নামে একটি বই লিখেছিলাম। তাতে আমি বলেছিলাম যে কাম পাপ নয়, বরং শক্তি। আর বিবাহিত নারীর প্রতি আকর্ষণও সেই শক্তিরই অংশ। কিন্তু সমাজ এটাকে পাপ বলে। কেন? কারণ সমাজ চায় পুরুষদের নিয়ন্ত্রিত করা হোক। কিন্তু পুরুষদের নিয়ন্ত্রিত করা যায় না, পুরুষরা জঙ্গলের সিংহ। এবার 1971 সালের আরেকটি গল্প।
একজন সন্ন্যাসী আমার কাছে এসে বললেন, আমি ব্রহ্মচর্য পালন করি, কিন্তু রাতে আমি আমার স্বপ্নে বিবাহিত নারীদের দেখি। আমি বললাম, তাদের তোমার স্বপ্নে আসতে দাও। স্বপ্ন বাস্তবতা, তোমার মন তোমাকে বলছে যে তোমার শক্তি দমন করা হয়েছে। সে কাঁদতে শুরু করল। দেখো, একজন পুরুষের মনকে দমন করা যায় না। যত বেশি দমন করা হবে তত বেশি তা ফেটে যাবে, এবং বিবাহিত মহিলাদের দিকে তা ফেটে যাবে। কেন? কারণ তারা নিরাপদ বলে মনে হয়। একজন কুমারী মহিলা বিবাহ এবং দায়িত্বের বিপদ বহন করে, কিন্তু একজন বিবাহিত মহিলা কেবল আনন্দ বহন করে, কোনো দায়িত্ব বহন করে না। সে ইতিমধ্যেই অন্য কারোর। তাই পুরুষটি ভাবে, আমি আনন্দ পাব এবং তারপর পালিয়ে যাব। 1971 সালে আমি একটি ধ্যানের আয়োজন করেছিলাম। এক দম্পতি সেখানে এসেছিল। স্বামী বলল, আমার স্ত্রী অন্য কারো সাথে ঘুমাতে চায়। আমি বললাম, ঠিক আছে, কিন্তু আগে তোমরা দুজনেই আলাদা ঘরে যাও এবং ভাবো কেন তোমরা এটা চাও। 3 দিন পরে স্ত্রী এসে বলল, আমি চাই না। আমি ভেবেছিলাম এটা করলে আমি মুক্তি পাব, কিন্তু এখন আমি বুঝতে পারছি যে স্বাধীনতা ভেতরেই আছে, বাইরে নয়। একজন পুরুষ একজন বিবাহিত নারীকে কামনা করে, কারণ সে স্বাধীনতার প্রতীক। সে মনে করে যে যদি সে অন্য কারোর স্ত্রী খুঁজে পায় তাহলে সে মুক্ত হবে, কিন্তু এটি একটি মায়া। স্বাধীনতা কাউকে খুঁজে পাওয়ার মধ্যে নয়, বরং নিজেকে হারানোর মধ্যে নিহিত। এখন আসুন শরীরের কথা বলি। একজন বিবাহিত নারীর শরীর একজন কুমারীর শরীর থেকে আলাদা। এর একটা গভীরতা আছে। তার যোনি অন্য পুরুষের সাথে সম্পর্ক স্থাপন করে, আর পুরুষ সেই গভীরতা স্পর্শ করতে চায়। সে সেই অভিজ্ঞতা মুছে ফেলতে চায়। এটা কামের খেলা, কিন্তু এটাও একটা বিপজ্জনক খেলা, কারণ একবার তুমি একজন বিবাহিত নারীর সাথে ঘুমালে তোমার মন চিরতরে বদলে যায়। তুমি অবিবাহিত নারীদের সাথে বিরক্ত হয়ে যাও। আমি একজন যুবককে বলেছিলাম যে যদি তুমি একজন বিবাহিত নারীর সাথে ঘুমাতে চাও তাহলে প্রথমে ভাবো তুমি তার স্মৃতি সহ্য করতে পারো কিনা। সে বলল, কি স্মৃতি? আমি বললাম, একজন বিবাহিত নারী কেবল একটি শরীর নয়, বরং একটি পুরো পৃথিবী, তার স্বামীর, তার সন্তানদের, তার বাড়ির। এবং একজন পুরুষ সেই পৃথিবী জয় করতে চায়, কিন্তু জয় করার পর কি? জয় করার পর শূন্যতা, কারণ সেই পৃথিবী তার ছিল না, এটি অন্য কারোর ছিল। এখন আরেকটি দিক, একজন বিবাহিত নারীর মধ্যে অপরাধ বোধ থাকে, এবং পুরুষ সেই অপরাধ বোধ নিয়ে খেলে। সে জানে সে ভয় পায়, এবং ভয় আকর্ষণ বাড়ায়। আমি একজন নারীকে বলেছিলাম, তুমি তোমার প্রেমিককে ভালোবাসো কারণ তুমি ধরা পড়ার ভয় পাও। সে বলল, হ্যাঁ, সেই ভয়ই আমাকে বাঁচিয়ে রাখে। দেখো, ভয় আর কামনা, যত বেশি ভয় তত বেশি কামনা, আর বিবাহিত মহিলাদেরই সবচেয়ে বেশি ভয়। এই কারণেই পুরুষরা তাকে সবচেয়ে বেশি কামনা করে। কিন্তু আমি তোমাকে একটা সত্য কথা বলতে চাই, এই ইচ্ছা ক্ষণস্থায়ী। একবার একজন পুরুষ একজন বিবাহিত মহিলা খুঁজে পেলে সে বিরক্ত হয়ে যায়। কেন? কারণ সে আর অনুপলব্ধ থাকে না, এখন সে উপলব্ধ, এবং উপলব্ধতা কামনাকে মেরে ফেলে। 1971-এর দশকের বম্বে চলচ্চিত্রগুলিতে এটি চিত্রিত হয়েছিল। নায়ক নায়িকাকে খুঁজে পায়, তাকে বিয়ে করে, এবং তারপর গল্পটি শেষ হয়। কিন্তু বাস্তব জীবনে গল্পটি ঠিক সেখানেই শুরু হয়। যখন মহিলাটি উপলব্ধ হয় তখন পুরুষের মনোযোগ অন্যত্র চলে যায়। তারপর এটি অন্য বিবাহিত মহিলা। এটি একটি অন্তহীন চক্র। পুরুষটি দৌড়াতে থাকে, কখনো কুমারীর পিছনে, কখনো বিবাহিত মহিলার পিছনে। কিন্তু সে কেন দৌড়ায়? কারণ সে নিজের থেকে দৌড়ায়। আমি তোমাকে একটি ধ্যান বলবো। প্রতি রাতে ঘুমানোর আগে 10 মিনিট বসুন, চোখ বন্ধ করুন এবং আপনার মনের মধ্যে কি চলছে তা পর্যবেক্ষণ করুন। যদি কোনো বিবাহিত মহিলার মুখ মনে আসে তবে তা আসতে দিন, কিন্তু এটি ধরে রাখবেন না। তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করুন, আপনি কে? উত্তরটি স্বাভাবিকভাবেই আসবে। 1971 সালে আমি একটি সৎসঙ্গে বলেছিলাম যে ভালোবাসা হলো ধ্যান, এবং একজন বিবাহিত নারীর প্রতি আকর্ষণও ধ্যানে পরিণত হতে পারে যদি তুমি তাকে কেবল একটি দেহ হিসেবে না ভাবো, যদি তুমি তাকে একটি আয়না হিসেবে ভাবো, একটি আয়না যা তোমাকে তোমার অহংকার দেখায়। এখন নারীদের কথা বলি। একজন বিবাহিত নারী কেন একজন পুরুষকে চায়? কারণ তার স্বামী তাকে পূরণ করতে পারে না। একজন স্বামী নিত্যদিনের ঘটনা হয়ে ওঠে।
প্রতিদিন মানে একঘেয়েমি, আর একঘেয়েমি ভালোবাসার শত্রু। একজন নতুন পুরুষ নতুন উত্তেজনা, একটি নতুন গন্ধ, একটি নতুন স্পর্শ নিয়ে আসে। 1968 সালে একজন মহিলা আমাকে বলেছিলেন, আমার স্বামী ভালো, কিন্তু আমি একঘেয়েমি তোমার। আমি বলেছিলাম, একঘেয়েমি তোমার, স্বামীর নয়। দেখো, বিয়েকে কারাগার করা উচিত নয়, কিন্তু আমরা এটিকে কারাগারে পরিণত করেছি। আর কারাগারে বন্দি পালাতে চায়, পুরুষ এবং মহিলা। কিন্তু পালিয়ে কি অর্জন করা যায়? এটি বাইরেও একটি কারাগার, স্বাধীনতা ভেতরেই নিহিত। আমি তোমাকে একটি গল্প বলি। 1972 সালে এক দম্পতি আমার কাছে এসেছিল। তারা একে অপরকে ভালোবাসত, কিন্তু দুজনেরই বাইরে প্রেমিক ছিল। আমি বললাম, ঠিক আছে, এখন একে অপরকে তোমার অনুভূতি বলো। সে কাঁদতে শুরু করল, তারপর হেসে বলল, আমরা বাইরে কিছু চাই না। যদি ভালোবাসা সত্য হয়, তাহলে আমাদের বাইরের কিছুর প্রয়োজন নেই। কিন্তু যদি ভালোবাসা মিথ্যা হয়, তাহলে আমাদের বাইরের সমর্থনের প্রয়োজন। অবশেষে একজন পুরুষ একজন বিবাহিত মহিলাকে চায়, কারণ সে একটি আয়না যা তাকে তার নিজের দুর্বলতা দেখায়। একজন কুমারী মহিলার মধ্যে একজন পুরুষ নিজেকে একজন নায়ক মনে করে। সে মনে করে, আমি প্রথম, আমি শেষ। কিন্তু একজন বিবাহিত মহিলার সামনে সে আর নায়ক থাকে না, সে চোর হয়ে যায়। একজন চোর যে অন্যের ধন চুরি করছে, এবং চুরির আনন্দ অনন্য। এটা 1971 সালের কথা। আমি পুনের কোরেগাঁও পার্কে হাঁটছিলাম। একটা ছেলে দৌড়ে এসে বলল, প্রভু, আমি আমার বন্ধুর স্ত্রীর সাথে রাত কাটিয়েছি, এখন আমার অপরাধ বোধ হচ্ছে। আমি বললাম, অপরাধ বোধ করো না, অপরাধ বোধ পাপের ভাই। এবার দেখুন কি হয়েছে। আপনি কি সত্যিই সেই মহিলাকে চেয়েছিলেন, নাকি শুধু সেই রাত? সে চুপ করে রইল, তারপর বলল, শুধু সেই রাত। আমি বললাম, রাত শেষ, এখন নতুন ভোর। দেখুন, একজন পুরুষের মন রাতের প্রাণী, সে রাতে জেগে থাকে এবং দিনে ঘুমায়। আর একজন বিবাহিত মহিলা রাতের রানী। দিনের বেলায় সে একজন স্ত্রী, একজন মা, একজন পুত্রবধূ, কিন্তু রাতে সে কেবল একজন মহিলা, এবং একজন পুরুষ কেবল রাতেই বেঁচে থাকে। এবার আরেকটি রহস্য। একজন বিবাহিত মহিলার গন্ধ আলাদা। তার ত্বকে তার স্বামীর গন্ধ, তার শাড়িতে ঘরের গন্ধ থাকে, এবং একজন পুরুষ সেই গন্ধে নিজেকে হারিয়ে ফেলতে চায়। সে সেই গন্ধ চুরি করতে চায়। 1973 সালে আমি একটি কবিতা লিখেছিলাম। একজন মহিলার শাড়িতে পুরো বিশ্বজগৎ লুকিয়ে আছে, আর একজন বিবাহিত মহিলার শাড়িতে দুটি বিশ্বজগৎ রয়েছে, তার নিজের এবং তার স্বামীর। একজন পুরুষ উভয়কেই জয় করতে চায়। এবার সন্তানদের কথা বলা যাক। একজন বিবাহিত মহিলার সন্তান থাকে, এবং একজন পুরুষ তাদের প্রতি ঈর্ষান্বিত হয়। কেন? কারণ সেই সন্তানরা প্রমাণ যে অন্য কেউ তার মধ্যে প্রবেশ করেছে, এবং পুরুষটি সেই প্রমাণটি মুছে ফেলতে চায়। সে চায় তার বীজ সেখানে বপন করা হোক। এটি প্রকৃতির খেলা, প্রজননের খেলা, কিন্তু পুরুষটি এটিকে ভালোবাসা বলে মনে করে। ভিডিওটি যদি তোমার ভালো লাগে, তাহলে দয়া করে এটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।